আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। সপ্তম শ্রেণীর গণিত বইয়ের একাদশ অধ্যায় তথ্য ও উপাত্ত এর 165 থেকে 167 পৃষ্ঠার 19-11 এর কাজের সমাধান নিয়ে আজকে আলোচনা করব। ভিডিওটির ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে। গত ক্লাসে আমরা এই পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে 165 পৃষ্ঠা কাজ থেকে শুরু করব। একটি শ্রেণীর 30 জন করে শিক্ষার্থী নিয়ে এক একটি দল গঠন করো। প্রত্যেক দলের সদস্যদের উচ্চতা সেন্টিমিটারে পরিমাপ করো। প্রাপ্ত উপাত্তের গণসংখ্যা সারণী তৈরি করো। তাহলে 30 জন করে শিক্ষার্থী নিয়ে দুটি দল গঠন করি। প্রথম দলের শিক্ষার্থীদের উচ্চতা সেন্টিমিটারে নিম্নে দেওয়া হলো 140, 145, 162, 150, 145, 152, 160, 165, 170, 160, 180, 175, 160, 145, 155, 170, 145, 165, 180, 172, 171, 150, 135, 138, 142, 137, 149, 148, 136, 140। এখানে আমাদের উচ্চতার সর্বনিম্ন মান কত? সর্বনিম্ন মান হচ্ছে 136 আর সর্বোচ্চ মান হচ্ছে কত? 180। তাহলে উপাত্তের পরিসর কী হবে? সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ 1, 180 বিয়োগ 136 যোগ 1, তার মানে 44 যোগ 1 অর্থাৎ কত? 45। ঠিক আছে। সুতরাং 10 সেন্টিমিটারের জন্য শ্রেণী সংখ্যা কত হবে? 45/10 অর্থাৎ 4.5। তাহলে শ্রেণী সংখ্যা হবে 5, যেহেতু 4-এর থেকে বেশি 5 ধরতে হবে। তাহলে প্রদত্ত উপাত্তের গণসংখ্যা সারণী হচ্ছে উচ্চতা শ্রেণী 131 থেকে 140, এর মধ্যে গণসংখ্যা কয়টা আছে? 6টা, তাই ট্যালি চিহ্ন 6 দিয়েছি। তোমাদের একটা করে দেখাই। 131 থেকে 140-এর মধ্যে কয়টা আছে? একটা, তারপরে হচ্ছে 2টা, 3টা, 4টা, 5টা, আর আরেকটা থাকবে 6টা, যেহেতু আমরা এই যে 6টা। ঠিক আছে, এভাবে করে সবগুলো করব। 141 থেকে 150-এর মধ্যে আছে 9টা, তোমরা খুঁজে দেখতে পারো। 151 থেকে 160-এর মধ্যে আছে 5টা, 161 থেকে 170-এর মধ্যে আছে 5টা, 171 থেকে 180-এর মধ্যে আছে 5টা। এই সবগুলো যোগ করতে হবে। 6 আর 9 15, 15 আর 5 20, 20 আর 5 25, 25 আর 5 30। তাহলে মোট কত? 30। ঠিক আছে। এবার দ্বিতীয় দলটা করি। দ্বিতীয় দলের সদস্যগণের উচ্চতা সেন্টিমিটারে নিম্নে দেওয়া হলো 131, 138, 139, 170, 140, 145, 147, 148, 148, 152, 156, 158, 150, 138, 140, 165, 160, 151, 148, 158, 159, 152, 162, 124, 128, 130, 126, 138, 139, 150। এখানে উচ্চতার সর্বনিম্ন মান কত? সর্বনিম্ন মান হচ্ছে 124 আর সর্বোচ্চ মান হচ্ছে 170। তাহলে উপাত্তের পরিসর কত হবে? সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ 1, 170 বিয়োগ 124 যোগ 1, তার মানে 46 যোগ 1 অর্থাৎ কত? 47। সুতরাং 10 সেন্টিমিটারের জন্য শ্রেণী সংখ্যা কত হবে? 47/10 অর্থাৎ 4.7। যেহেতু 4-এর থেকে বেশি, তাই এটাকে 5 ধরতে হবে, তার মানে শ্রেণী সংখ্যা হবে 5টি। তাহলে উচ্চতার শ্রেণী 121 থেকে 130-এর মধ্যে কয়টা আছে? ছাত্র সংখ্যা 4টা আছে, ট্যালি চিহ্ন 4 দিলাম। আমরা দেখি 4টা আছে কিনা এখানে। 121 থেকে 130-এর মধ্যে, ঠিক আছে, এই যে 1টা, 2টা, 3টা, 4টা। এইভাবে করে বাকিগুলো তোমরা দেখবে খুঁজে খুঁজে। 131 থেকে 140-এর মধ্যে আছে কয়টা? 8টা। 141 থেকে 150-এর মধ্যে আছে 7টা। 151 থেকে 160-এর মধ্যে আছে 8টা। 161 থেকে 170-এর মধ্যে আছে 3টা। যোগ করি, 4 আর 8 12, 12 আর 7 19, 19 আর 8 27, 27 আর 7 3 হচ্ছে 30, মোট 30। ঠিক আছে। এই কাজগুলো তোমাদের যে হুবহু মিলবে তা কিন্তু না, কারণ এক একটা গ্রুপের এক এক ধরনের রেজাল্ট আসতেই পারে। এখানে জাস্ট নমুনা হিসেবে এই দুইটা মান নিয়ে হচ্ছে কাজটা করে দেওয়া হলো। তাহলে আমরা কাজের সমাধান করে ফেললাম। এর পরের টপিকে যাই। 11.4 গণসংখ্যা আয়তলেখ। কোনো পরিসংখ্যান যখন লেখচিত্রের মাধ্যমে উপস্থাপন করা হয় তখন তা বোঝা ও সিদ্ধান্ত নেওয়ার জন্য যেমন সহজ হয় তেমনই চিত্তাকর্ষকও হয়। এই প্রেক্ষাপটে পরিসংখ্যানে লেখচিত্রের মাধ্যমে গণসংখ্যা সারণী উপস্থাপন বহুল প্রচলিত পদ্ধতি। আয়তলেখ বা গণসংখ্যা আয়তলেখ হচ্ছে গণসংখ্যা সারণীর একটি লেখচিত্র। গণসংখ্যা আয়তলেখ আঁকার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করা হয়। সুবিধাজনক স্কেলে একটি গণসংখ্যা সারণীর শ্রেণীব্যাপ্তি x অক্ষ বরাবর লেখা হয়। সুবিধাজনক স্কেলে y অক্ষ বরাবর গণসংখ্যার মান নেওয়া হয় এবং উভয় আয়তের অক্ষের জন্য একই বা পৃথক সুবিধাজনক স্কেল নেওয়া হয়। শ্রেণীব্যাপ্তিকে ভূমি এবং গণসংখ্যার মানকে আয়তের উচ্চতা ধরে আয়তলেখ অঙ্কন করা হয়। 166 পৃষ্ঠার উদাহরণ 2। একটি স্কুলে দশম শ্রেণীর 60 জন শিক্ষার্থীর ওজনের আসন্ন কিলোগ্রাম গণসংখ্যা সারণী নিচে দেওয়া হলো। গণসংখ্যা সারণী থেকে উপাত্তের আয়তলেখ আঁকো এবং আয়তলেখ থেকে প্রচুর বা শূন্য মান নির্ণয় করো। ঠিক আছে। তো
তাহলে শ্রেণীব্যাপ্তিগুলো দেওয়া আছে, যেমন 40 থেকে 45-এর মধ্যে গণসংখ্যা কত 8, 45 থেকে 50-এর মধ্যে 15, 50 থেকে 55-এর মধ্যে 25, 55 থেকে 60-এর মধ্যে 10, আর 60 থেকে 65-এর মধ্যে কত 2। তাহলে মোট কত 8 আর 15 23, 23 আর 25 48, 48 আর 10 58, 58 আর 2 হচ্ছে মোট 60 জন। ঠিক আছে, সমাধান করি আমরা। ছক কাগজে মানে গ্রাফ পেপারে শ্রেণীব্যাপ্তির জন্য এক্স অক্ষ বরাবর গণসংখ্যার ক্ষুদ্রতম বর্গের প্রতি ঘরকে 1 একক এবং গণসংখ্যার জন্য ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের প্রতি এক ঘরকে 1 একক ধরে গণসংখ্যা আয়তলেখ আঁকা হয়েছে। যেহেতু শ্রেণীব্যাপ্তি এক্স অক্ষ বরাবর 40 থেকে আরম্ভ করা হয়েছে, যে 40 থেকে শুরু, তাই এক্স অক্ষের মূলবিন্দু থেকে 40 পর্যন্ত ভাঙা চিহ্ন ব্যবহার করে বোঝানো হয়েছে যে বাকি ঘরগুলো বিদ্যমান আছে। এই যে এটাকে কি বলা হয়, ভাঙা চিহ্ন। উপরের ক্লাসে যখন যাবে তখন দেখবে অনেক সময় এরকম চিহ্ন দেওয়া থাকে। ঠিক আছে, এটাও ভাঙা চিহ্ন, আবার এখানে যেটা দেওয়া আছে এটাও হচ্ছে কি ভাঙা চিহ্ন। এটাকে অনেক সময় ছেদ চিহ্ন বলা হয়, আর এটাকে হচ্ছে ভাঙা চিহ্ন বলা হয়। তাহলে গণসংখ্যার প্রচুরক আছে 50 থেকে 55 শ্রেণীতে। এটা কীভাবে বুঝলে, খেয়াল করো, সবচেয়ে বেশি গণসংখ্যা কোথায় আছে, 50 থেকে 55 মধ্যে আছে না, তার মানে এটা হচ্ছে আমাদের প্রচুরক শ্রেণী। ওকে, সুতরাং প্রচুরক এই শ্রেণীতে বিদ্যমান। প্রচুরক নির্ধারণ করার জন্য ওই আয়তটির উপরিভাগে কৌণিক বিন্দুদ্বয় থেকে দুটি আড়াআড়ি রেখাংশ আগের ও পরের আয়তের উপরিভাগের কৌণিক বিন্দুর সাথে সংযোগ করা হয়। এই যে আগেরটা শেষ হয়েছে এখানে, পরেরটা শেষ হয়েছে এখানে, তাই আমরা হচ্ছে এটার সাথে এই কোণা এবং এটার সাথে এই কোণা যোগ করে দিলাম বোঝানোর জন্য, যেটা হচ্ছে আমাদের প্রচুরক শ্রেণী। ক্লিয়ার? এই যে প্রচুরক শ্রেণী। ঠিক আছে, এই যে ছেদবিন্দু থেকে সংশ্লিষ্ট ভূমির উপর লম্ব টানা হয়। এই যে এটা হচ্ছে আমাদের ছেদবিন্দু, তার উপর থেকে লম্ব টেনেছি, তাহলে এখান থেকে আমরা প্রচুরকের মানটা পেয়ে গেলাম। লম্বটি এক্স অক্ষের যে বিন্দুতে মিলিত হয় তার সাংখ্যিক মানই হচ্ছে প্রচুরক। ঋণের প্রচুরক কত পাচ্ছি আমরা এখানে, 52 কেজি। ক্লিয়ার? উদাহরণ 3, কোনো বিদ্যালয়ে 10ম শ্রেণীতে অধ্যয়নরত 125 জন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা বিশ্লেষণ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন সারণীর নিচে দেওয়া হলো। একটি আয়তলেখ আঁকো এবং আয়তলেখ থেকে প্রচুরক বা শূন্য মান নির্ণয় করো। তো এখানে দেওয়া আছে প্রশ্নে 20 থেকে 30 পেয়েছে 5 জন, 30 থেকে 40 পেয়েছে 12 জন, 40 থেকে 50 পেয়েছে 30 জন, 50 থেকে 60 পেয়েছে 40 জন, 60 থেকে 70 পেয়েছে 20 জন, 70 থেকে 80 পেয়েছে 13 জন, 80 থেকে 90 পেয়েছে 3 জন, আর 90 থেকে 100 পেয়েছে 2 জন, মোট হচ্ছে 125 জন। সমাধান। ছক কাগজে শ্রেণী এক্স অক্ষ বরাবর শ্রেণীব্যাপ্তি আর ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যার জন্য ক্ষুদ্রতম বর্গের প্রতি ঘরকে 5 একক ধরে আয়তলেখ আঁকা হলো। এক্স অক্ষে 0 থেকে 20 পর্যন্ত আছে বোঝাতে ভাঙা চিহ্ন ব্যবহার করা হয়েছে। এই যে এগুলো কি বলে, ভাঙা চিহ্ন। ঠিক আছে, এখানে চিত্রায়িত আয়তলেখ থেকে দেখা যায় বেশি সংখ্যক শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর 50 থেকে 60-এর মধ্যে অবস্থিত। এই যে 50 থেকে 60-এর মধ্যে কতজন পেয়েছে, 40 জন, তার মানে এখানেই প্রচুরক শ্রেণী রয়েছে। ঠিক আছে, তাহলে ছেদবিন্দু থেকে এক্স অক্ষের উপর যে লম্ব টানা হয়েছে এর ব্যাপ্তি 50 ও 60-এর মধ্যে অবস্থিত, তাই শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বরের প্রচুরক হচ্ছে কত, 54 প্রায়। এই যে আগের ঘরের থেকে পরের ঘরের, এখান থেকে আমরা হচ্ছে মান টেনেছি, ছেদবিন্দু থেকে লম্বে গেছি, লম্বেকে দেখেছিলাম একটা 55 একটু আগে, তাই 54 প্রায় বলা যায়। তো এই হচ্ছে আজকে আলোচনা। একটা কাজ আছে, এটা সমাধান আমরা আগামী ক্লাসে তোমাদের করে দিব। তো শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর গণিত বইয়ের একাদশ অধ্যায়ের অনুশীলনী 11-এর 165 থেকে 167 পৃষ্ঠার কাজের সমাধান। আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।